এই ঠান্ডায় গরম গরম ধোয়া ওঠা পায়েস খেতে কেমন লাগে বলুন তো। আসলে কি ঠান্ডায় হাত পাও ঠিকই জমে যাচ্ছে, কিন্তু পেট কিন্তু কথা শোনে না, ঠিকই মানুষের খেতে ইচ্ছা করে। এই যে দেখুন, রান্না করলাম আজকে সকালে আপনার গরম গরম পায়েস। এই পায়েস রান্না করতে আমি আপনাদের প্রসেসটা যতটুকু পারি দেখাচ্ছি, কারণ পুরো প্রসেসটা আমি কিন্তু দেখাতে পারিনি, কারণ ভিডিওটা আমি পুরো নিতে পারিনি। তারপরে যতটুকু নিয়েছি আপনাদের আমি বলে দিচ্ছি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। এখানে আপনারা দুধ আরও বেশিও নিতে পারেন। এটা কিন্তু বাবুর্চি বিয়েবাড়ির যে পায়েসটা যেভাবে রান্না করে হুবহু সেভাবেই আমি দেখাচ্ছি। আমি বাবুর্চির কাছ থেকেই পায়েস রান্না করে শিখেছি এবং মাশাআল্লাহ আমার পায়েসটা কিন্তু অনেক সুন্দর হয়। আপনাদের আমি বলে দিচ্ছি কিভাবে রান্না করছি। এই যে দেখুন, আমি এখানে 3 লিটার দুধ নিলাম, কারণ 2 লিটার দুধ কম হয়ে যাবে তাই। আপনারা গুঁড়ো দুধ দিয়েও রান্না করতে পারেন। গুঁড়ো দুধের পায়েসও কিন্তু অনেক টেস্ট হয়, তবে পায়েসের মেইন হচ্ছে আপনার প্রচুর পরিমাণে জাল করতে হবে। যত জাল করবেন দেখবেন বিয়েবাড়ির পায়েস কিন্তু আপনার বাদামি কালার হয়ে যায়। কেন জানেন? কারণ ওটা কিন্তু এক সাইডে পায়েস একবার ধারে জাল করতেই থাকে অনেক দীর্ঘ টাইম নিয়ে, তাই ওটা স্বাদও হয় এবং কালারটাও মনে হয় বাদামি কালার হয়ে যায়। এখন আমি এটাকে জাল করব যতক্ষণ বলক ওঠে। ওপাশে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, পোলাওর চাল, আপনারা যে কোনো পোলাওর চালই দিতে পারেন। ওটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণের চাউল নিয়েছি। এখানে চাউল দিতে হবে কম। আপনার 4 কেজিতে আপনার হাফ কেজি 4 কেজি দুধে আপনি হাফ কেজি পরিমাণের চাউল নেবেন, ঠিক আছে? এখন দেখুন, এই যে আমি জাল করছি, এই যে বলক উঠে গেছে। এখানে আমি চাউলটা দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু আপনাদের আমি দেখাতে পারিনি। যা হোক, এখন এই যে জাল করতে হবে, ভালো করে জাল করতে হবে, তা না হলে আপনার পায়েসটা তলে লেগে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। অনবরত এরকম নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন আপনি দেখবেন আপনার পুরো চাউলটা সেদ্ধ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনি জাল করতে থাকবেন। যখন আপনার চাউলটা এরকম সেদ্ধ হয়ে আসবে, চাউলটা আপনার পুরো সেদ্ধ হওয়ার পরে আপনার চিনি দিতে হবে। এখানে আমি হাফ কেজি পরিমাণ চিনি দিয়েছি। এটা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন, যদি আপনার আরেকটু লাগে আরেকটু দিবেন, এতে কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আপনার দিয়ে দিতে হবে ঘি। এটা আমি আপনাদের দেখাইনি। এখানে আপনি ঘি দেবেন এবং বাদাম বাটা দিয়ে দেবেন, কিশমিশ, সব কিছুই আপনি এই পর্যায়ে এসে দিয়ে দেবেন এলাচ, দারচিনি দিয়ে আপনার আবার কিছুক্ষণ নাড়তে হবে। দেখছেন আমার পায়েসটা শুকিয়ে কতটুকু হয়ে গেছে, কিন্তু এই পায়েসের টেস্ট কিন্তু অনেক বেশি। আপনি একবার রান্না করবেন, দেখবেন আপনার পায়েসে কেমন স্বাদ হয়, আপনার মনে হবে আপনি বিয়েবাড়ির পায়েস